দাগ থেকে যদি ভালো কিছু হয় তবে দাগই ভালো। পুরনো এই বিজ্ঞাপনটির কথা কি আপনাদের মনে আছে? আসলে আমরা যখন ভালো কোনো কিছু করতে যাই তার জন্য কিন্তু আমাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। সোনার ধান ফলানোর জন্য কিন্তু আমাদের মাটিতে কাজ করতে হয়, আর তারপরেই আমরা পাই সাফল্য। আজকে সকালবেলায় 1.5 লিটার দুধ জাল করতে গিয়ে পুরো দুধটা ছানা হয়ে যায়, এত মন খারাপ হয়ে যায়। পরে চিন্তা করলাম এই মন খারাপটা না করে বরঞ্চ যাই এই নষ্ট দুধগুলোকে একটু কাজে লাগাই। দুধগুলো পুরোটা ছানা কেটে গিয়েছিল, আর আমি ছানাগুলো তখন খুব ভালোভাবে নিয়ে নিলাম এবং পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিলাম এবং তারপরে একটি ছাঁকনিতে রেখে দিলাম পানি ঝরার জন্য। যতক্ষণ ছানার পানি একদম ঝরে গেল তারপরে আমি এইদিকে প্রায় 1.5 লিটার পরিমাণ দুধ দিয়ে দিলাম খুব ভালোভাবে জাল করতে। আজকে চলেন ছানার পায়েসটাই বানিয়ে ফেলি। দুধ খুব ঘন হয়ে জাল হয়ে যখন একদম অর্ধেকেরও কম হয়ে যাবে ঠিক সেই সময় অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি, দিয়ে দিচ্ছি এলাচের দানা, আর তারপরে আবারও খুব ভালোভাবে জাল করে নিব এবং অ্যাড করে দেব কনডেন্স মিল্ক। মূলত সব কিছু দিয়েই খুব সুন্দর একটি ঘন দুধ তৈরি করে নিব। আর অন্যদিকে আমি যখন ছানাটা পানি ছাড়িয়ে নিই তখন কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি, যাতে ওই ছানার পানিতে আবার এই দুধটা নষ্ট না হয়ে যায়। এদিকে যখন এই রান্না করা দুধটা রেডি হয়ে যাবে তার মধ্যে আমরা ছানাটা খুব ভালোভাবে মিক্স করে অ্যাড করে দিব। ছানাগুলো যখন আমরা এই মিক্সচারে অ্যাড করব তখন অবশ্যই সব ছানার দানাগুলো ভেঙে তারপরে অ্যাড করে দিতে হবে। কালার দেখে বুঝতে পারছেন এটা কতটা মজা হয়েছে। আর এই মিষ্টিটা আমি প্রথম আজকে বানিয়েছি এবং এটা আমার এত ভালো লেগেছে যা বলার বাইরে। যখন আমাদের কোনো পরিকল্পনা ভেস্তে যায় আমরা কি করব বুঝতে পারি না, কিন্তু মাথা ঠান্ডা রেখে সামনের পথে এগিয়ে যাওয়াই হলো বুদ্ধিমানের কাজ। চাইলে বিগড়ে যাওয়া যে কোনো একটি জিনিস থেকেই হতে পারে নতুন একটি সৃষ্টি। রান্নার এই পর্যায়ে আমি রেখে দেওয়া ছানাগুলো অ্যাড করে দেব এবং খুব ভালোভাবে মিহিভাবে মিক্স করে নিব। যেহেতু দুধের কাজ খুবই সাবধানে করতে হবে যাতে আবারও কোনো ঝামেলা না হয়ে যায়। সবগুলো উপকরণ এখন খুব ভালোভাবে মিক্স করে নেব। আর যেহেতু এটা পায়েস আমি অবশ্যই কিছু ড্রাই ফ্রুটস এতে অ্যাড করব। আমি কনডেন্স মিল্ক অ্যাড করেছি, যদি কনডেন্স মিল্ক অ্যাড না করতাম তাহলে অবশ্যই গুঁড়ো দুধ অ্যাড করতাম। পায়েস রান্নার এ পর্যায়ে আমি অ্যাড করে দিলাম ড্রাই ফ্রুটসগুলো আমি একটু কুচি করে নিয়েছি, তাতে খেতে বেশি মজা লাগবে। বাস আমার ছানার পায়েস কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। আমি একটি বাটিতে সার্ভ করে নিব এবং তারপরে ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবো। আমি প্রথমে ভেবেছিলাম এটা কেউ পছন্দ করবে না, হয়তো একটা ড্যাম আইডিয়া, কিন্তু বিশ্বাস করেন বাড়ির সবাই এটা মজা করে খেয়েছে। তো আজকে এই ছানার পায়েসের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।